যেমন সংকট, এটা মনস্তত্ত্বের সংকট। আমরা আর এখন কারো প্রশংসা করতে পারি না, কারো জন্য মন খুলে হাত খালি থাকলেও তালি দেওয়া যায় না। এটা কেন হয়েছে জানেন? অনুভূতি ভোঁতা হয়ে গেছে। কারো বিষয়ে কাউকে ভাবিয়ে তোলে না, কারো বেদনায় তিনি বেদনার্ত হন না, কেউ কথা বললে কারো কর্ণকুহরে হয় না। রাষ্ট্রের এক অংশ অধপতিত হয়ে গেল, কারো কোনো কিছু আসে যায় না। পৃথিবীর এক প্রান্ত ধ্বংস হয়ে গেল, আরেক পাশে উৎসব চলে। আমি যখন কথা বলছি আনন্দের, আরেক জায়গায় তার বাবা মারা গেছে, আরেক জায়গায় তার ভাইয়ের মৃত্যু ঘটেছে, তিনি বেদনার্ত হয়েছেন। পৃথিবীর এই যে নাটক, পৃথিবীর এই যে খেলা, আপনি এখানে ওই যে যিনি রাতে ঘুমাতে পারেননি, আপনি সকালে তাকে শুভ মানে সকাল কোনোভাবেই তিনি নিতে পারেন না। যাই হোক, আমি আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এসেই পড়েছেন, নৌকায় যেহেতু পায়ে রেখেছেন, একটু দেখুন গন্তব্যে কোথায় যাওয়া যায়। আমি যেহেতু দাঁড়িয়ে গেছি, আমার দুই তিনটি কথা শুনেন। কেমন আমি বলি, আপনারা আমার ঠিক কেমন জানেন। যেমন ধরুন, আয়নায় সামনে মানুষ দাঁড়ালে সে বুঝতে পারে আয়নায় কি কি অসুবিধা আছে আর তার চেহারায় কি কি অসুবিধা আছে। আপনি আমাকে দেখে বুঝতে পারবেন যে আপনি কতটা জানেন। আমাকে দেখে বুঝতে পারবেন যে এই লোক তো কিছুই জানে না, তার চেয়ে আমি আরো ভালো জানি। যেমন শেখ সাদিককে বলা হয়েছিল যে আপনি এত আদব কোথায় শিখেছেন, বলছে বেয়াদব থেকে শিখেছে। বেয়াদব যা করে তিনি তা করেন না। সুতরাং আমি দাঁড়িয়েছি এই অর্থে যে আপনারা যে অনেক বেশি জানেন, এইটা আপনাদেরকে বোঝাতে। তো আমি কথা শুরু করছি। এখানে বলা হচ্ছে বই পড়া ও সাহিত্য কোন পথে। আমি এই স্লটে 5 থেকে 6 মিনিট কথা বলার চেষ্টা করব। একটি বই